ঈদুল আজহায় সারা দেশ থেকে ৮০ থেকে ৮৫ লাখ পিস পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ট্যানারি মালিকরা, যা গেল বছরের তুলনায় ১৫% মতো কম। চামড়া সংগ্রহে এরই মধ্যে উদ্যোগ শুরু করেছে এ খাতের ব্যবসায়ীরা। ব্যস্ততা বেড়েছে ট্যানারি আর কাঁচা চামড়ার আড়তগুলোতে। রঞ্জিমুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দুদিন পরে ঈদুল আজহা, চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম। বছরের মোট চামড়ার ৫০ থেকে ৬০ ভাগই সংগ্রহ করা হয় এই সময়টাতে। তাই প্রস্তুতি চলছে সারা দেশের কাঁচা চামড়ার পাইকারি বাজার আর আড়তগুলোতে। ব্যস্ততা শুরু হয়েছে রাজধানীর পোস্তাতেও। চামড়া সংগ্রহের জন্য ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এখানকার আড়তগুলো। মজুত করা হয়েছে লবণও। কোরবানি হিসাবে যেভাবে করি, যে আমরা টার্গেট থাকে আমাদের একজনের ২০০০ মাল লবণজাত করুম, ওই টার্গেটের মতো আসি। কারো মনে করেন ১০০০, কারো ৫০০, তারা ওই টার্গেট মতো লবণ উঠাইছে। আমার টার্গেট নিয়ে এসো ৩০০০ মাল, ২.৫ থেকে ৩০০০ মাল নিয়ে প্রতি বছরই নেই আর কি। এমন দুয়েকের মতো আড়তের প্রতিনিধিত্বকারী সংগঠনের হিসেবে গেল কোরবানিতে শুধু এক পোস্তায় ৮০ থেকে ৯০ হাজার পিস চামড়া পাওয়া গিয়েছিল। তবে এই সংখ্যা কমতে পারে এবার। এখানে অনেক আড়তদার চলে গেছে হেমায়তপুরে, এই জন্য এখানে পোস্তাতে আমাদের আড়তের সংখ্যা কমে গেছে। গতবার আমাদের এখানে ৮০-৯০ হাজারের মতো কাঁচা চামড়া আমরা সংরক্ষণ করছিলাম। এবছর আরও কম হবে, যেহেতু আড়ত সংখ্যা কমে গেছে। এবছর হয়তো ৫০-৬০ হাজার হতে পারে। আড়ত পর্যায়ে লবণযুক্ত এই চামড়ার পরের গন্তব্য হয় দেশের ট্যানারিগুলো। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসেবে বর্তমানে সাভারের চামড়ার শিল্পনগরীতে ১৪০টি ট্যানারি সচল আছে। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে সচল রয়েছে আরও ৩টি ট্যানারি। সব মিলিয়ে ১৪৩টি ট্যানারি এবার ঈদুল আজহার চামড়া সংগ্রহ করবে। তাদের হিসেবে গেল কোরবানি থেকে ১ কোটি পিসের মতো পশুর চামড়া পাওয়া গিয়েছিল। তবে এবার এই সংখ্যা ১৫% মতো কমে আসবে। আমরা এবছর লক্ষ্যমাত্রা কিন্তু আমরা কম ধরছি, কারণ এখানে ৮০ থেকে ৮৫ লক্ষ হয়তো পশু কুরবানি হবে সব মিলিয়ে। গত বছর কিন্তু ১ কোটির কাছাকাছি হয়েছিল। এইখানে কয়েকটি কারণ হলো, যে পশু কুরবানির কারণ হলো একটা উচ্চ আপনার মূল্যস্ফীতি, এবং পাশাপাশি আপনার যে আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকার কারণ, এবং আপনার পাশাপাশি এখানে মানুষের একটা আর্থিক সংকট। ব্যবসায়ীদের হিসেবে কোরবানির ঈদে চামড়াকে ঘিরে প্রায় ১.৫ থেকে ২ হাজার কোটি টাকার ব্যবসা হয় দেশে। সেই অর্থের যোগান নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ট্যানারি মালিকদের ঋণ দিয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। এবার সব মিলিয়ে বরাদ্দকৃত ঋণের পরিমাণ ১৩৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫০% মতো কম। যদিও ব্যবসায়ীরা বলছেন তাদের চাহিদা আরও বেশি। এখানে কিন্তু ১.৫ থেকে ২ হাজার কোটি টাকার কেনা বেচা হয় কাঁচা চামড়ার বাজার। তো এইখানে দেখা যায় যে আসলে এই টাকা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যারা মৌসুমী ব্যবসায়ী আছেন, তাদেরকে মাইক্রো ক্রেডিটের ভিতরে এনে আপনার তাদেরকে যদি লোন দেওয়া হয়, তারাও কিন্তু উৎসাহ বোধ করে চামড়াটা কেনার জন্য। তো এইখানে আসলে ওইভাবে কিন্তু আপনার লোন দেওয়া সম্ভব হয়নি। এরপরেও দেশে কোরবানি হওয়া সব পশুর চামড়াই সংগ্রহ করতে চায় ব্যবসায়ীরা। তাদের হিসেবে ঈদের ৩ দিনে ঢাকা থেকেই পশুর চামড়া সংগ্রহ করা হয় ৮ থেকে ১০ লাখের মতো, যা সঠিকভাবে সংরক্ষণের পরামর্শ তাদের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।